ঢাকা পোস্ট অনলাইনের অনুসন্ধানে উঠে এসেছে শেরপুর সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের ভয়াবহ অনিয়মের তথ্য। একাধিক মৃত সদস্য সহ শতাধিক সদস্যের নামে ঋণ তুলে আত্মসাৎ করার অভিযোগ উঠেছে সমিতির কমিটি ও এসডিএফ কর্মকর্তাদের বিরুদ্ধে। কৃষক চান মিয়ার স্ত্রী ওজুফা মারা গেছেন গত ২৪ নভেম্বর। সম্প্রতি তিনি জানতে পারেন ২ মাস আগে তার মৃত স্ত্রীর নামে তোলা হয়েছে ঋণ, অথচ সেই ঋণের কথা জানেনি না পরিবার। মারা গেল, মারা যাওয়ার পরে কবর থেকে টাকাটা নিয়ে গেল, আমি তো জানলাম না, আমার সাথে দেখা করলো না, যে টাকাটা যে নিয়ে গেল সেক্রেটারি সভাপতি তুলে নিল, এটা তো আমি জানি না। এমনই আরেক সদস্য প্রতিবন্ধী ফুলবানুর নামেও তোলা হয়েছে ১ লক্ষ টাকা ঋণ। আপনি কি এসডিএফ এর সদস্য? জি, আমি সদস্য। কতদিন আগে সদস্য হয়েছেন? সদস্য প্রথম থেকে। আচ্ছা, সদস্য প্রথম থেকে আমি সদস্য হচ্ছি। আপনার নামে যে ঋণ আছে এটা কি জানেন? আমি এটা জানি না। আমি সদস্য, আমি নুন কেনা খাইছি, আমি এটা জানি না। কত টাকা ঋণ নিচ্ছে আপনার নামে? ১ লাখ মূল্য নিছে। কে নিছে এটা? তাও তো কর ফেলাম না, তাও কর হয় না। আমাকে রানি নিছে, আমি এটা করতে পারি না। আর মনোবল হতে হয় স্পাজ্জিরো। জেরুসালেম ২৫ বছরের পথ চলায় নিরাপদে রাখার প্রত্যয়ে। এই সমিতির ১৭০ জন সদস্যের মধ্যে শতাধিক সদস্যদের নামে তোলা হয়েছে অন্তত ১০ লাখ টাকার ঋণ। এদের মধ্যে সমিতির মৃত সদস্যদের নামেও তোলা হয়েছে টাকা। পোলাবান আমার ঢাকা এখানকা আজ খাতা ব্যয় করে দেখে, খাতার মধ্যে আমার পোলার নাম টাকা ১০,০০০ উঠে আছে, টাকা নিয়ে নেই, তখন আমরা জানিও না। পোলার নামে তুলছে ৮০,০০০, ছোট পোলার নামে তুলছে ১০,০০০। ওরা না বলিয়ে টাকাগুলো কি করে তুললো? আমার পোলা কি করে এখন শোধ করবো? হ্যাঁ, এটার আমি বিচার চাই। আমি ৫০,০০০ টাকা ঋণ নিয়েছিলাম, ওটা এখনো সুদই হয়নি। আমি মাঝখানে স্টক করছিলাম, আবার আমার নামে ১০,০০০ টাকা নিয়ে ওরা ১০,০০০ টাকা উড়ায় ওরা নিচে, আমি জানি না। নিচে খাই মারি উড়া আল্লাহ, আমি নিজে মুখে দিয়ে ভিক্ষা করে খাই, নিজে পেট চালাবার চাই না, আমারই না কোনো দরকার নাই। অভিযোগের বিষয়ে জানতে চাইলে সমিতির ভিসিও লিডার আঞ্জুমান আরা ও সভাপতি মোমেনা বেগম সত্যতা স্বীকার করেন। ওই যে ৫ সেন্টেন্স বাড়ানোর জন্য মানে ১০,০০০ করে টাকা কিছু লোক দেওয়া হয়েছে, ওটা ওরা জানে না। ওই এরা জানে না, যারা নামে এই টাকাটা মানে ৪ গুণ ৫ গুণ এরকম করে নাম দিয়ে একজনে দেওয়া হয়েছে। অফিস থেকে বলছে, মানে ম্যানেজার পর্যন্ত জানে না। যে আফারা করছে, যে আফারা গ্রাম দেখছে, ওই আফারা। আমি তো এটা ৩ দিনের সময় নিচ্ছি, আমি সভাপতি হিসাবে আমি এটা সমাধান করে দেবো যেভাবে পারি। মনে করেন এই যে আমি আছি, আমি ঋণ নিব না, আমার ঋণের দরকার নাই। তাহলে ধরেন আমার এক সদস্য ঋণের দরকার, ওনার ৫০,০০০ লাগতেছে, মেয়ে বিয়ে দিতেছে, জমিন কিনতেছে, আমার এই ঋণটা নিয়ে ওনারা ওই আরেকজনের দিয়ে দেবে। তবে শুধু ঝিনাইগাতি নয়, জেলার ৪টি উপজেলায় এসডিএফ এর এই প্রকল্পের অনেক সমিতিতেই চলছে একই অনিয়ম। কর্মকর্তাদের যোগসাজশে কোটি কোটি টাকা আত্মসাৎ হচ্ছে। প্রশাসনের কাছে দ্রুত তদন্ত ও আইনি ব্যবস্থার দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা। এদিকে স্থানীয় ক্লাস্টার কর্মকর্তা বলছেন এই দায় কমিউনিটির, এর সাথে এসডিএফ এর কোনো সম্পর্ক নেই। আমাদের নিয়ম হচ্ছে যে শতকরা ৮০% লোককে ঋণের আওতাধীনে নিয়ে আসতে হবে। এখন সেটা হোক ৫,০০০ বা ১০,০০০, ঠিক আছে, প্রত্যেকটা লোকই যাতে এই সুবিধাটা পায়। এখন সেই ক্ষেত্রেও যদি তারা এই টেকনোলজি ব্যবহার করে থাকে, তো সেটাও হয়তো আমার জানা ছিল না, এবং সেটা যেটাই করে থাকুক তারা এটা অন্যায় করছে। অবশ্যই আইনি ব্যবস্থা নিতে হবে। যদি সেটা অবশ্যই যদি সমাধানে না আসে, তাহলে সেটা অবশ্যই আইনি ব্যবস্থা নিতে হবে। এদিকে এইসব বিষয়ে জানতে ময়মনসিংহ রিজিওনাল ডিরেক্টরের মোবাইলে যোগাযোগ করা হলে তিনি জানান, সদস্য ছাড়া কেউই ঋণ নেওয়ার কথা নয়। যারা সদস্য তারাই ঋণ পাওয়ার কথা আর কি। হ্যাঁ, মৃত্যুর একটু কোনো অবস্থা পাওয়ার কথা না আর কি। ঋণ নেওয়ার পর যে মারা যায় সেটা হলো ভিন্ন জিনিস। এটা আমরা দেখবো, আমরা না দেখে কিছু বলতে পারছি না। সরকারি প্রকল্পের অর্থের বিষয়ে অনিয়মের কোনো সুযোগ নেই, তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন জেলা প্রশাসক। তো অবশ্যই এটা অসঙ্গতি, এটা কাম্য না। এখন এটা মনিটরিং এর বিষয়ে আমরা আসলে কতটা ইনভলভ এটা তো পুরোপুরি আমার জানা নাই। আর যে সরকারি অর্থ তারা গ্রহণ করে থাকে, অবশ্যই তো আমাদের ওভারঅল দেখার দায়িত্ব আছে। এরকম আপনি বলেছেন
আমি ইউনিসেফকে বলবো দেখার জন্য এটা। 2021 সালে কোভিড-19 সংকট ও জলবায়ু সৃষ্ট বিপর্যয় মোকাবেলায় বিশ্ব ব্যাংকের প্রায় 42,000 কোটি টাকা অর্থায়নে রেজিলিয়েন্স এন্টারপ্রিনিয়রশিপ অ্যান্ড লাইভলিহুড ইমপ্রুভমেন্ট প্রকল্প নেয় সরকার। বৈষম্যহীন সমাজ গঠনের উদ্দেশ্যে নেওয়া এই প্রকল্প বাস্তবায়ন করবে HDF, কিন্তু মাঠ পর্যায়ে উঠে আসে এমন ভিন্ন চিত্র। বিদেশি অর্থায়নে সরকারি এই প্রকল্পের অর্থের সঠিক ব্যবহার নিশ্চিত করতে মাঠ পর্যায়ে কার্যকর মনিটরিং জরুরি বলে মনে করছেন সচেতন নাগরিকরা। শারমিন নিশু, ঢাকা পোস্ট।